প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। মাধ্যমিক পাশে কিন্তু কেন্দ্রীয় সরকারি দপ্তরে নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আমি ভিডিওর শেষে কিন্তু নোটিফিকেশানটি তোমাদের মাঝে তুলে ধরবো। প্রথমেই মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, বলা হচ্ছে BECIL রিক্রুটমেন্ট 2024 চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। সেপ্টেম্বর মাসে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেড দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা কিন্তু এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কী থাকছে, মাসিক বেতন কত হবে, টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিওর শেষে কিন্তু তোমাদেরকে লাইভ দেখিয়ে দেবো। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে পদের নাম কিন্তু MRT ও খাদ্য বহনকারী, ড্রাইভার, পারফিউশনবাদী, এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে। এবং শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তুমি এই পদে আবেদন করতে পারবেন। বয়সসীমা কী বলা হয়েছে? বয়সসীমা বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদের যদি সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন। এবং যে সকল প্রার্থীরা SC ST OBC এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবে। এখানে মাসিক বেতন তোমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে এইখানে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন 18,993 টাকা থেকে সর্বোচ্চ 25,000 টাকার মধ্যে প্রদান করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, এই পদে যদি তোমরা আবেদন করো এবং চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের মাসিক বেতন হবে 18,993 টাকা থেকে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হবে। এবার সরাসরি আমরা দেখে নেব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস, তোমাদেরকে কিভাবে সিলেকশন করবে। বলা হয়েছে এখানে প্রার্থীদের নোটিফিকেশন নিয়ম অনুসারে যোগ্য ও সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, ভিডিওর শেষে কিন্তু আমি নোটিফিকেশনটি উল্লেখ করব, তোমরা একটু দেখে নিও। টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয়েছে জন্ম তারিখের প্রমাণপত্র, 2 নম্বরে বলা হয়েছে আধার কার্ড কপি, 3 নম্বরে বলা হয়েছে কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে, 4 নম্বরে বলা হয়েছে শিক্ষাগত ও পেশাগত শংসাপত্র, 5 নম্বরে বলা হয়েছে জাতিগত শংসাপত্র এবং 6 নম্বরে প্যান কার্ড। এখানে আবেদন পদ্ধতি কিন্তু উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ। তোমাদের বলা হয়েছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে ইম্পর্টেন্ট লিঙ্ক বলে একটি অপশান অর্থাৎ লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা এই ফর্মটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং ডাউনলোড করে নিয়ে A4 পেপারে তোমরা প্রিন্ট আউট করে নিজে হাতে কলমে সমস্ত কিছু ফিল করবে এবং কোথায় কি ফিল করবে টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ভিডিও শেষে আমি উল্লেখ করে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যা শেষ হবে আগামী 30/9/2024। এই 30/9/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদের সুবিধার্থে কিন্তু এখানে একটি ওয়েবসাইট মেনশন করে দিয়েছি। এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে। ভিউয়ার্স, এটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ঢুকে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। ইতিমধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এইটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ কেন্দ্রীয় সরকারের চাকরি। এখানে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্ট ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ এখানে কিন্তু টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে ইতিপূর্বেই কিন্তু আমি তুলে ধরেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু মাধ্যমিক পাস
উল্লেখ করা আছে। বয়স কিন্তু ইতিমধ্যে বলে দিচ্ছি, বিটুইন 18 to 40 ইয়ার্স এবং 18,993 টাকা কিন্তু তোমাদের মাসিক স্যালারি দেওয়া হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু 2-3টে পদে কিন্তু আবেদন করতে অর্থাৎ নিয়োগ করা হচ্ছে। সেই 2-3টে পদের নামও কিন্তু আমি ইতিপূর্বে উল্লেখ করে দিয়েছি এবং কোন কোন সার্টিফিকেট লাগবে সেটিও কিন্তু আমি ইতিপূর্বে উল্লেখ করে দিয়েছি বাংলায় তোমাদের সুবিধার জন্য। এই যে ফর্মটি আছে এই ফর্মটি কিন্তু তোমাদের ফিল করতে হবে। এটি কিন্তু অফিস ইউজ হবে, এটি তোমরা কোনো কিছুতে হাত দেবে না। এখানে তোমরা প্রথমত তোমাদের রিসেন্ট একটি পাসপোর্ট সাইজের ফটো এখানে তোমাদের চিপকাতে হবে এবং কোন পোস্টে তোমরা আবেদন করছো সেই পোস্টের নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে এবং এই পদে কিন্তু তোমরা তোমাদের যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করবেন সেই ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে লিখতে হবে এবং ফাদার্স নেম এখানে লিখতে হবে। এখানে ডেট অফ বার্থটা কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে, আধার নাম্বারটা কিন্তু এখানে তোমাদের উল্লেখ করতে হবে এবং এমপ্লয়িজ স্টেট ইস্যু যদি তোমাদের থাকে সেই নম্বর কিন্তু এখানে উল্লেখ করতে পারো এবং প্যান নাম্বার কিন্তু এখানে উল্লেখ করতে হবে এবং ক্যাটাগরি কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি উল্লেখ করা আছে। তোমরা এসসি হলে এসসি, ওবিসি হলে ওবিসি এবং এসটি, পিএইচডব্লিউএস, আদার্স হলে আদার্সে টিক মারবে। ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড হলে অর্থাৎ বিবাহিত হলে ম্যারিডে টিক মারবে, অবিবাহিত হলে আনম্যারিডে টিক মারবে এবং ন্যাশনালিটি এখানে তোমরা ইন্ডিয়ান লিখবে, রিলিজিয়ান হিন্দু মুসলিম ইত্যাদি এখানে তোমরা উল্লেখ করবে। এই ঘরগুলোতে কিন্তু তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা লিখবে, ভিলেজ, পোস্ট, পিএস অর্থাৎ পুলিশ স্টেশন, পিন নম্বর, অর্থাৎ কোন রাজ্য থেকে তোমরা বিলং করছো সেই স্টেটের নামটা কিন্তু এখানে লিখবে, এখানে সিটি লিখবে, এখানে স্টেট লিখবে এবং পিনকোড লিখবে। সব কিছু জায়গা কিন্তু এখানে আছে এবং কিন্তু করাপশান অ্যাড্রেস অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এখানে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসটা তোমরা লিখবে এবং নিচে কিন্তু তোমাদের একটি কলম আছে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু তোমরা ইমেল আইডিটা উল্লেখ করবে এবং মোবাইল নাম্বারটা উল্লেখ করবে। মোবাইল নাম্বার যদি দুটো এখানে উল্লেখ করতে পারবো সমস্যা নেই এবং এখানে কিন্তু তোমাদের নিচে কিন্তু স্ক্রল ডাউন করে তোমরা পেয়ে যাবে তোমাদের মাধ্যমিক পাস কত সালে দিয়েছো এবং কোন বোর্ড থেকে দিয়েছো, পার্সেন্টেজ নাম্বার ইত্যাদি এইগুলো তোমরা উল্লেখ করবে। সো প্রিয় ভিউয়ার্স, A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।